everyone, welcome and welcome back to this channel Lights of Lessons. Hope you are doing well. সবাই খুব ভালো আছো আর খুব ভালো করে পড়াশোনা করছো। তো আমরা যেরকম প্রমিস করেছিলাম আমরা এক এক করে গ্রামার ক্লাসেস গুলো সব নিয়ে আসবো। তো অলরেডি চ্যানেলে চলে এসেছে সেই অ্যাকর্ডিং ভিডিওস, আর্টিকেল, পার্সেন্স, আগে কিছু ইডিয়মস, তারপরে কিছু স্পোকেনের টেন্সেস উইথ দ্য সেন্টেন্সেস করানো রয়েছে। যে এখনো যারা এই ট্র্যাকে আসোনি বা আপাতত গ্রামার ক্লাস দিয়ে শুরু করোনি, তারা যারা চাইছো করতে অবশ্যই সেই ভিডিওগুলো একবার চেক আউট করে আসো। কারণ প্রত্যেকটা গ্রামার ক্লাস একটার সাথে লিঙ্ক, সেটা এখন বুঝবে না, কিছু দিন যাওয়ার পর একটা সিকোয়েন্স যখন আসবে তখন বুঝতে পারবে। তাই আর্টিকেল, পার্সেন্স করে এসো আগে, তারপরে নাউনটা দেখো, সেটা বেশি প্রেফারেবল হবে। হয়তো ইন্ডিপেন্ডেন্ট টপিক, তাও আমি সাজেস্ট করবো একটা সিকোয়েন্স মেনটেন করে দেখো। আচ্ছা, উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট উইথ দ্য নাউন্স। ওকে, নাউন্স দিয়ে আমরা যে ক্লাস শুরু করছি। আচ্ছা, নাউন কি সেটা আমরা সবাই জানি কম বেশি। নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড, রাইট? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, মানে সিম্পলি নাম, যাকে বাংলায় বলা হয় বিশেষ্য, যদি খুব ভুল না করে থাকি। এনিওয়ে, তো নাউন্স হচ্ছে নেমিং ওয়ার্ড বা নাম বোঝাতে ব্যবহার করা হয়। এবার নাম কি রকম হতে পারে? নাম হতে পারে কোনো স্পেসিফিক কারোর নাম, যেমন আমার নাম, তোমার নাম, একটা আইডেন্টিটি। তারপরে হতে পারে কোনো জিনিসের নাম, যেমন ধরো চেয়ার, টেবিল, নাম, স্কুল। তারপরে কোনো মানুষ বা পশু, তাদের এক একটা নাম থাকে। লাইক যদি আমি বলি লায়ন, বুঝতেই পারছো এটা একটা পশু, জাতি, মানে জাতির নাম, একটা প্রজাতির নাম। লায়ন মানে সিংহ, সিংহ বললে তুমি কখনোই বিড়ালকে কল্পনা করবে না। আহ গরু যদি বলি, তাহলে কখনোই তুমি এটা পাখিকে কল্পনা করবে না। তো এক একটা প্রজাতির নাম যেমন রয়েছে, প্রত্যেকটা প্রজাতির আবার নাম রয়েছে, যেমন মানুষের একটা নাম রয়েছে, তারপরে কোনো জিনিসের নাম রয়েছে, সেগুলো সবগুলোই কিন্তু নাউন। তা কোনটাকে কি নাউন বলবো, এটা আবার সব থেকে বড় প্রশ্ন। তাহলে চলো দেখে নি আজকে নাউনের ভাগ কি কি রয়েছে, তাহলেই আমরা বুঝে যাব কোন ভাগে আমরা কাকে ফেলবো। প্রথম ভাগ, কমন নাউন। কমন নাউন, কমন নাউন মানে একদম সাধারণ ব্যাপার, কমন বোঝাতে, যেমন বয়, গার্ল, অ্যানিমাল, যে কোনো অ্যানিমালস হতে পারে, ঠিক আছে, ফ্লাওয়ার্স, এগুলো সব কমন নাউন, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কোনো কিছুর নামকে বোঝাচ্ছে, যেমন যেমন কলকাতা, জায়গার নাম, মানুষের নাম, রাহুল। আচ্ছা, আহ কোনো নদীর নাম, দ্য গঙ্গেজ, ঠিক আছে, আমি দাটা এখানে রাখছি না, গঙ্গেজ দিয়ে রাখছি, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই গেল প্রপার নাউন। তারপর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও আনবো নেক্সট ভিডিওতে। ঠিক, কালেকটিভ নাউন কেন, কারণ কিছু কিছু কালেকটিভ নাউন অ্যাকচুয়ালি কি সেটাকে বলে নি, তারপরে আমি বলছি যে কি করাবো নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। কালেকটিভ নাউন হচ্ছে কোনো একটা গ্রুপকে কালেকটিভলি নিয়ে এসে বলা। যেমন গরুর দল বা কোনো গবাদি পশুর দল, তাদেরকে আমরা বলবো হার্ড, আ হার্ড অফ ক্যাটল। এই যে হার্ড বললাম, তার মানে বুঝে যাবে যে এটা একটা কালেকটিভ নাউন, মানে কতগুলো ক্যাটেলকে একসাথে একটা গ্রুপ করলে যে নামটা দিয়ে আমরা ডাকবো সেটা হচ্ছে দ্য হার্ড অফ ক্যাটল। তারপরে আর একটা, যেমন এক্সাম্পল দিই। আচ্ছা, এখানে আমি লিখে রাখছি, হ্যাঁ, আমি এটা নিয়ে আমি ক্লাস করাবো, আ হার্ড অফ ক্যাটল। তারপরে হচ্ছে ক্রিউ। ক্রিউ কারা? নাবিকের দলকে বলা হয়, সেলার্সদের যে গ্রুপটা থাকে তাদেরকে আমরা ক্রিউ বলি। আমরা এই কথাটা খুব শুনবো শিপ রিলেটেড বা জাহাজ রিলেটেড ওয়ার্ডে, ক্রিউ, ঠিক আছে। তারপরে ধরো আরো রয়েছে যেগুলো, আহ মানুষের দল বা মানুষের ভিড়কে আমরা যেটা বলে থাকি ক্রাউড। এগুলো সব কালেকটিভ নাউন, বুঝতেই পারছো, এগুলো একটা ওয়ার্ড নয় কিন্তু, মানে একটা ইন্ডিভিজুয়াল নয়। হার্ড মানেই একটা দল, ক্রিউ মানেই একটা দল, ক্রাউড মানে একটা দল। এবার কাদের কাদের দল সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো ডিটেইলে, তাহলে তোমরা কি সুবিধা হবে তোমাদের, সেগুলো মাথায় রয়ে যাবে যে এই ওয়ার্ডটা মানে এটা একটা কালেকটিভ নাউন। আর এই কালেকটিভ নাউনটা কাকে রিপ্রেজেন্ট করছে? ক্রিউ মানে সেলারকে রিপ্রেজেন্ট করছে, ক্রাউড মানে কোনো গ্রুপ অফ পার্সনকে রিপ্রেজেন্ট করছে। তো লাইক দ্যাট, ওকে। নেক্সট মুভ অন টু
অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন টাচ করা যায় না, ঠিক আছে? এগুলো কোনোটা অনুভূতি, কোনোটা ফিলিং, ইমোশনস, এগুলো দিয়ে বুঝতে হয়। এক্সাম্পল দিয়ে সবচেয়ে ভালো হবে। হাঙ্গার, খিদে। খিদে একটা অনুভূতি, কখনো হাত দিয়ে ফিল করে বোঝা যায়, কিন্তু এটা একটা অবস্থার নাম। তাই এটাও নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ আমি এখন ক্ষুধার্ত, আমার এখন খিদে পেয়েছে, তো আমি এখন কি, ক্ষুধার্ত, মানে আমার কন্ডিশন, আমার অবস্থাটা কেমন, ক্ষুধার্ত। তো এটা একটা অবস্থার নাম, ক্ষুধার্ত। নেক্সট হচ্ছে লাভ, হেলথ, এগুলো আমরা কিন্তু কেউ টাচ করতে পারি না। তারপরে ওয়েলথ, স্মাইল, এগুলো আমরা কেউ টাচ করতে পারি না, কিন্তু এগুলো আমরা নাম। যে একটা স্মাইলিং ফেস, তাহলে বোঝা যাচ্ছে, মানে স্মাইলিং ফেস নয় এক্সাম্পলটা, মানে একটা স্মাইল, তাহলে বোঝা যাচ্ছে এটা একটা নাউন, এটা একটা কোনো অবস্থার নাম। হেলথ, স্বাস্থ্য, এটাও একটা শারীরিক অবস্থার নাম। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো আমরা টাচ করে ফিল করতে পারি না, কিন্তু আমাদের অনুভূতি, মানে আমাদের ফিলিংস, আমরা ইমোশনস, এগুলো দিয়ে ফিল করতে পারি। তো সেগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসি মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউন আবার টু কাইন্ডস এর হয়। একটা হচ্ছে কাউন্টেবল, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল কোনগুলো? যেগুলো কাউন্ট করা যায়, মানে এখানে আমি লিখে দিচ্ছি, যেগুলো গোনা যায়, আর যেগুলো গোনা যায় না, আনকাউন্টেবল। এক্সাম্পল কি হবে কাউন্টেবলের এক্সাম্পল? কাউন্টেবলের এক্সাম্পল হবে হচ্ছে পেন, অরেঞ্জেস, বুকস, যেগুলো আমরা গুনতে পারি। পেন গুনতে পারি, 1 2 3 4, সবকিছু গুনতে পারি। কিন্তু আনকাউন্টেবলের ক্ষেত্রে বিষয়টা পুরো উল্টো। আনকাউন্টেবল যেমন সুগার, সল্ট। আচ্ছা, আমি এক্সাম্পলটা এখানে তাও ড্র্যাগ করে নিয়ে আসছি, ঠিক আছে? এখানে আমি করে দিচ্ছি মিল্ক। আচ্ছা, ওখানে লিখেছিলাম সল্ট, সুগার, মিল্ক, ওয়াটার। এগুলো আমরা পরিমাণটা কাউন্ট করতে পারি, কিন্তু জিনিসগুলোর এন্টিটি গুলোকে কাউন্ট করতে পারি না, ঠিক আছে? এবার 1 গ্লাস ওয়াটার, 2 গ্লাস ওয়াটার, এই যে আমরা গ্লাস হিসেবে যখন তাকে কিছুতে রাখছি, সেগুলোও কাউন্ট করতে পারি, কিন্তু একটা জল, দুটো জল, এরকম তো কাউন্ট করতে পারি না। তেমনই মিল্ক, সল্ট, সুগো, এগুলো কাউন্ট করতে পারি না। তো যেগুলো গুনতে পারি সেটা কাউন্টেবল নাউন, যেমন সবকিছু যা আমরা হাতে করে গুনতে পারছি, যেমন পেন, বুকস, যত কিছু রয়েছে। আর যেগুলো কাউন্টেবল, যেগুলো সরি, যেগুলো আনকাউন্টেবল, গুনতে পারি না, সেগুলো হচ্ছে এগুলোর এক্সাম্পল সল্ট, মিল্ক, সুগার, ওয়াটার, এক্সেট্রা। সো এই গেল আমাদের নাউনের ক্লাস। আমি নাউনের আর একটা ছোট্ট পার্টে নিয়ে আসবো কালেকটিভ নাউন সম্পর্কে। তো আমি আজকে এখানেই ক্লাসটা শেষ করছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে আরো ভালো ভালো করে প্রিপারেশন সবাই তোমরা নিতে পারো। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও চলে আসবে কালেকটিভ নাউনের ওপর। তারপরে আমরা শুরু করবো নাউনের আরেকটা পার্ট, মানে ওটাই অ্যাকচুয়ালি নাউনের পার্ট, যেটা আমাদের শেখাবে নাউন নাম্বার সম্পর্কে। তো আপাতত ক্লাসটা এই অবধি। ততক্ষণ অবধি খুব ভালো থাকো, খুব ভালো করে পড়াশোনা করো। থ্যাংকস ফর ওয়াচিং।